কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে প্রভাত ফেরি, মঙ্গল আরতি এবং একটি শুভ দিনের সূচনা হয়েছিল গোঘাটের সেনাই গ্রামে গোস্বামী পরিবার আয়োজিত হরিনাম বাসর। অপরূপ সুন্দর দৃশ্য। স্বর্গীয় মধুসূদন গোস্বামী জন্ম 1957 সাল, প্রয়াত হয়েছেন 2018 সাল। কেটে গেছে মাঝে 6টি বছর, কিন্তু ওনাকে সেইভাবে কেউ ভুলতে পারেনি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং পুত্র কন্যা তৎসহ জামাতারা, কারণ ওনার অবদান ছিল চোখে পড়ার মতো। বাড়ির বৈঠকখানায় বসে সারাদিন ব্যাপী গান, কবিতা, আবৃত্তি, যাত্রা, নাটক সব কিছু রচনা করতেন, কারণ তিনি স্বভাব কবি। তার কবিতায় অনেক মাধুর্য ফুটে উঠেছে। তার কাছে এক সাধু বাবাকে সমাধিস্থ করা হয়েছিল তার ইচ্ছায় এবং জীবদ্দশায়। সেই সাধু বাবার একটি মন্দির নির্মাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ঈশ্বর তাকে পৃথিবীতে বেশি দিন সুযোগ দেননি। তার উত্তরসূরি 2 সুযোগ্য পুত্র স্বরূপ নারায়ণ এবং রূপনারায়ণ পিতার ইচ্ছাকে স্বাগত জানাতে গিয়ে এদিন পিতা এবং তার দাদু ঠাকুমার মন্দির একসাথে নির্মাণ করে প্রতিষ্ঠা করলেন। সালটা 2024, 13 মার্চ অর্থাৎ 29শে ফাল্গুন বুধবার। ভোরেতারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি সঞ্জয় দেব হাজির হয়েছিলাম রূপনারায়ণের আমন্ত্রণে। অপরূপ সুন্দর সাজ। গোঘাটের সেনাই চণ্ডীপুর প্রাথমিক বিদ্যালয়ে আপনারা যদি এখনও আসেন, একটি ঘণ্টা দেখতে পাবেন, যে ঘণ্টার মাধ্যমে স্কুলের পঠন পাঠন শুরু হয়। সে ঘণ্টায় এখনও লেখা আছে দাতা মধুসূদন গোস্বামী। সেই মধুসূদন গোস্বামী যিনি ভিক্ষুক, আপাল, গোপাল, কাঙাল সবাইকে ভিক্ষা দিতেন, কাউকে খালি হাতে ফেরাতেন না। সবাইকে সন্তান স্নেহে লালন পালন করতেন, ভালোবাসতেন। তার অনেক প্রমাণ আছে। কিন্তু ঈশ্বর, আল্লাহ, ভগবানের দুনিয়ায় আমাদের সকলকে একদিন পৃথিবী ছাড়া হতে হয়। গুরু শিষ্যের সম্পর্কে সাধু বাবা বিদেশে প্রয়াত হয়েছিলেন, কিন্তু তাকে অনেক খরচা করে, অনেক চেষ্টা করে মধুসূদনবাবু তার পৈতৃক ভিটায় এনে সমাধিস্থ করেছিলেন। সেই সমাধিস্থ মন্দির অভিষেক হলো, পূজার্চনা হলো, হরিনাম বাসরের আয়োজন হলো। দুপুরে মধ্যাহ্ন ভোজের আয়োজনে ঘাটতি রাখেনি গোস্বামী পরিবার। এই সেই মাটির বাড়ি, দালান বাড়ি, যেখানে মধুসূদন বাবুর শৈশব কেটেছে, পিতৃপুরুষদের শৈশব কেটেছে, এবং এই প্রজন্মের স্বরূপ নারায়ণ, রূপনারায়ণদের শৈশব কেটে তারা যৌবনে এসে পৌঁছেছে। এদিন ফুলের মালায় তাদের প্রিয় বাবাকে সাজিয়ে তুলেছিলেন দাদু ঠাকুমার সাথে। 3টি মন্দিরে অগণিত মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে মধুসূদন বাবুকে এদিন একটু শ্রদ্ধাঞ্জলি জানাতে। বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের এই ভোরেতারা চ্যানেল প্রতিদিন ভোর 5টায় একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করে। আজকের পোস্টটি নিশ্চয়ই আপনাদেরকে কিছু জানা অজানা ঠিকানা দিল এবং ভালোবাসার এক নতুন পরামর্শ দিল। ভক্ত আর ভগবানের মিলন যেথায়
সেই সেনাই গোস্বামী পরিবারে আপনাকে জানায় সাদর আমন্ত্রণ। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় চলে আসুন ভগবান রূপী এই ভগবানের মহামানবের দর্শনে। আপনার নিশ্চয়ই ভালো লাগবে, এসেই দেখুন না। আর মধুসূদন বাবুর বিদ্রোহী আত্মার চিরশান্তি কামনা করে ওনার পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা, আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা অবশ্যই লাইক করবেন এবং মূল্যবান কমেন্ট করবেন। ভোরের তারা চ্যানেল আপনাদের পাশে আছে, ছিল, থাকবে। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা। নমস্কার।